ময়ূর রূপে বলে 500 বছর গাছে এসেছিল। এই বেনজির হক চিশতির ওয়াজ পিশাব ধুতি ভাইরা হালামো একবারে। কারণ তোমার কথার ভিতরে উগ্রতা, তোমার চেহারার মধ্যে পশুত্বের ভাব নাকি, তোমার মধ্যে তো বুঝা গেছে তোমার ভিতরে কি নাড়াচাড়ি করতেছে। বাউলেরা কইছে আমানত হইল বীর্য, বীর্য আমানত। আমি যাবের কইছি আল্লাহর দেওয়া আমানত হইল তোমার স্বাধীন ইচ্ছা শক্তি। বাউল রাজিটা বলছে 100% মিথ্যা কথা বলছে এবং ভণ্ড বলছে, সেটা আমানত নয়। আর আপনি যাহা বললেন স্বাধীন ইচ্ছা শক্তি আমানত, এটা আরো নয়। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন যাবত আমার ইউটিউবে আসা হয় না, যাই হোক আজ আসলাম একটা ভিডিও নিয়ে। বাবা জাহাঙ্গীরের শিষ্য কাজী জাবের এবং বেনজির আহমেদ চিশতির বাক প্রতিদ্বন্দ্বীর একটা ভিডিও নিয়ে। যাই হোক দেখি কাজী জাবের কি বলেন। হক চিশতি সাহেব সেই দিন কইতেছে আমি রুহের ভাগ করলে আমি নফসের ভাগ করছি। নফসের ভাগ করছেন, নফসের ভাগ করছেন। জিটকা শরীফের পিসাব রুহের 5 ভাগ করছে, তার কিতাব আমার ঘরে। তোরা পীর, তোরা আমাকে জুতা টানার উপযুক্ত না। তোরা পীর হইছস না, আমার জুতা টানার তোরা উপযুক্ত না। এইটুক বললাম, বেশি দিন থাকুম না, বাবা জাহাঙ্গীরও বেশি দিন রাখবো না। তুই কিসের ফকির হইছস? সামনে খাড়ানোর ক্ষমতা, সামনে খাড়ানোর মতো জ্ঞান তোর নাই। কিসের অলি তুই? কোন হানে অলিত্ব করস? খবরদার এগুলা কইস না, এগুলা কইস না। চেহারা আয়নার সামনে ধরা পড়ে যাইব। খেক শিয়াল পিসাব হয়ে বেরিয়েছস, খেক শিয়াল আস্তা শয়তান। এরা মারেফতের ভেদ ভাঙ্গা। কাজী জাবের সাহেব, আপনার কথার ভিতরে অহংকার লুকিয়ে আছে, আর অহংকার নিয়ে ফকিরালি চলে না। বেনজির হক চিশতি আপনি বলেন। কারণ তোমার কথার ভিতরে উগ্রতা, তোমার চেহারার মধ্যে পশুত্বের ভাব নাকি, তোমার মধ্যে তো বুঝা গেছে তোমার ভিতরে কি নাড়াচাড়ি করতেছে। হ্যাঁ, ওই তুমি কি হয়ে গেছো? তুমি কিচ্ছু হো না, আস্তে একটা বলদ হইছো, মূর্খ হইছো। নকশবন্দ মুজাদ্দিদ হিজরা তরিকা, এটা হলো 24 ধারার তালিম, এটা হলো জাত মোজাররতের তালিম, অদৃশ্য উপাস্যের উপাসক। কথাটা বুঝো, এটা হলো একিনের দরজা প্রথম। সে অদৃশ্য কিভাবে দৃশ্য হয়, কিভাবে একটা একটা করে সে দৃশ্য জগতে আসে, এটা জানতে গেলে জাতের তালিম শিখতে হবে, মাওলা আলীর তালিম শিখতে হবে। আর তো বজ্জাত হইতো দাঁড় দূর করে কতদিন শিখবা। হয় তুমি চিস্তার কোন কামেল মুর্শিদের কাছে বায়াত হয়ে যাও, তোমার শিখবা। আমি তো আপনি দরজা দেবো, তাহলে তোমার শিখাইব না। এটা তুমি মানতেও পারো, নাও মানতে পারো। মহানবীরে ময়ূর বানায়া গাছে রাখো বেয়াদব। এই ময়ূর হইল পাখি, জানোয়ার। ময়ূর রূপে বলে 500 বছর গাছে এসেছিল। এই বেনজির হক চিশতির ওয়াজ পিশাব ধুতি ভাইরা হালামো একবারে। আমার শিষ্যের সামনে তোরা যারা পি, তোরা বহার যোগ্যতা রাখস না। আর আমি, আরে কাহা এ তাজ আর তাক, কাহা এ গুলামি। বুঝস না কিছু? জাহাঙ্গীর সাহেবকে আমার মানে কিছু বলার ইচ্ছা না, যদি বাধ্য করে তাইলে আমি জাহাঙ্গীরের উপরে আক্রমণ করব। এটা হলো আমার কথা। আমার তো এই সমস্ত বেয়াদব জবাব আমার বক্তব্য হলো নাতিহুতিরে আছে। রু নিক্ষেপ হয়, রু নাজিল হয়। রূহ সে সৃষ্টি নয়, কোরআনে বইলা দিছে। কাজী জাবের সাহেব কথাটা বুঝে বলছেন কিংবা না বুঝে বলছেন জানি না, কিন্তু কথাটা সত্য, রূহ সৃষ্টি না। হয়ে গেছেন, কিন্তু আপনারা কইলে মানুষকে বিপথে লয়ে গেছেন। রুহের কোনো ভাগ হয় না, রূহ স্বয়ং আল্লাহ নিজে। রূহ রবের আদেশ, কুলুর রুহি আমরি রব্বি। রূহ হচ্ছে রবের আদেশ। রূহ নিক্ষেপ হয়, রূহ নাজিল হয়। রূহ সে সৃষ্টি নয়, কোরআনে বইলা দিছে উলকি রুহা ইউতি মাইয়াশাও, আমি যাকে খুশি তাকে রূহ নিক্ষেপ করি। কাজী জাবের সাহেব, রূহ আল্লাহর আদেশ, রূহ নাজিল হয়, রূহ নিক্ষেপ করা হয়, রূহ উৎকারে দেওয়া হয়। ভালো, আপনি বলতেছেন রূহ আল্লাহ নিজেই। আমি বলবো কাজী জাবের সাহেব, রূহ সম্বন্ধে আপনার ধারণা নাই।
রু আল্লাহ নিজে কখনো না, আপনার ধারণা জন্মায় নাই, বড় সাধক হইতে পারেন, রু আল্লাহ কখনো নিজে হইতে পারে না। তারপরে টুক বলেন শুনি। এখন রু কি জাত নূর না সিফাত নূর? রু হইল সমস্ত কিছুর জাত। এই সৃষ্টি জগৎ সব কিছু, মানে সৃষ্টি জগৎ যে প্রাণ, এই প্রাণের সৃষ্টিটাই রুহের সিফাতি নূর থেকে। রুকে সৃষ্টি ধারণ করতে পারে না। বাহ, চমৎকার। রুকে সৃষ্টি ধারণ করতে পারে না, সুন্দর। কিন্তু পবিত্র আল কোরআনে লেখা মা মরিয়মকে দান করলেন রুহুল কুদ্দুস, কিন্তু ভূমিষ্ঠ হইল ঈসা নবী। মা মরিয়ম হয়তো সাধক, বড় সাধক বলতে পারেন, যে যেভাবে করে চিন্তাধারা করেন সমস্যা নাই, কিন্তু তার দেহ বডিটা কিন্তু আপাত শাক বাদ দিয়েই তৈরি। তাহলে সৃষ্টির ভিতরে কিন্তু রুহুল কুদ্দুস ধারণ করছিল, সৃষ্টির ভিতরে কিন্তু এই রুহুল কুদ্দুস প্রবেশ করেছিল। বাবা জাবের পরে টুক বলেন। এ আমানত কি করবে? এই মানবীয় ইন্দ্রিয়ের যে গতি, বিচিত্র গতি প্রবাহ, এই সমস্ত ইন্দ্রিয়কে কি করবে? ফানা করবে। কার কাছে? মুর্শিদের কাছে। এই মুরাকাবার ভেদ বইলা দিলাম রে, মুরাকাবার ভেদ বইলা দিলাম। তোরা এখন পীরগিরি করে খাইছ। আমি পীর পয়দা করি, আমি পীর পয়দা করি, আমি এইটুক কইলাম, আমি পীর পয়দা করি। যদি তগো ক্ষমতা থাকে আমার সামনে ববি, আমার সামনে খারাপি কামেল কস, ফকির দেখাবি। আরে ফকিরি দেখামো আমি ফকিরি দেখামো 2025 সালে। বাহ আজি জাবের সাহেব, বাহ। ফকিরির বেয়াত ভাঙ্গে দিলেন, মুরাকাবার বেয়াত ভাঙ্গে দিলেন। ফানা হইতে হবে কার সাথে? কাজে জাবের চ্যালেঞ্জ থাকলো, ফানা ফিল্লা কি? ফানা ফিল্লা অর্থাৎ ফানা কার সাথে হবে? ফিল্লার সাথে। ফিল্লা কি জানেন? চ্যালেঞ্জ থাকলো, জানলে আমার কমেন্টে জানাই দিন। আমি আপনাকে ছোট করে দেখতেছি না, বা আমি যে বড় এরকম প্রকাশ করতেছি না, কিন্তু আপনার উগ্রতা দেখে বলতে বাধ্য হইলাম আপনি পীর পয়দা করেন। আরে আমার যে পীর সেলিম স্যার, তার যোগ্যতা আপনি অর্জন করতে পারেন নাই। আমার বড় ভাই বেলাল সাহেব, তার ধারে কাছে বসার যোগ্যতা আপনার নাই। কাজে জাবের সাহেব, অহংকার করেই বললাম কথাটুকু। বাউলেরা কইছে আমানত হইল বীর্য, বীর্য আমানত। আমি জাবের কইছি আল্লাহর দেওয়া আমানত হইল তোমার স্বাধীন ইচ্ছা শক্তি। প্রতিটা মানুষের স্বাধীন ইচ্ছা শক্তিটাই হইল আল্লাহর দেওয়া আমানত। এই আমানতকে ফেরত দিতে হবে, কারণ আল্লাহ যখন তোমাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিছে তখন সেইটা পবিত্র ছিল। রুনক সম্পর্কে এই আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে বাবা জাহাঙ্গীর ছাড়া আর আমি জাবের ছাড়া যদি এই রকম স্পষ্ট ধারণা কোনো মারলালের ক্ষমতা তাকে দিব, মিশা কথা আহিস। ওপেন চ্যালেঞ্জ কইলাম, নাই আমাগো কাছে খবর আছে তোর ভান্ডে কি আছে, আমার কাছে খবর আছে। লেগে যেহেনে যাই পিসাব খারায় জায়গা। ভালোই তো বুঝছেন কাজী জাবের সাহেব, বাউলরা যা বলছে 100% মিথ্যা বলছে, সেটা আমানত নয়। আর আপনি যা বললেন স্বাধীন ইচ্ছা শক্তি আমানত, এটা তো আরো ভুল। কেননা স্বাধীন ইচ্ছা শক্তি কোনোদিন আমানত না। আমানত সম্বন্ধে জ্ঞান আপনার নাই। কাজী সাহেবের সাহেব চ্যালেঞ্জ করে বললাম, আমানত সম্বন্ধে জ্ঞান আপনার নাই। আর বাউলরা যেটা বলছে ওটা তার আরো নাই, ওরা নিকৃষ্ট। যাই হোক, আমানত কি সেটা জানতে হইলে আপনার উত্তরবঙ্গে আসতে হবে। উত্তরবঙ্গে কিতাব নাজিল হয়, উত্তরবঙ্গে কিতাব নাজিল হয়। আপনি উত্তরবঙ্গ ছাড়া ওই জায়গায় বসে আমানত কি বুঝতে পারবেন না, ফকির আলীও বুঝতে পারবেন না। যাই হোক, আমি আপনার মতো উগ্রতা করে বলতেছি, কেননা আপনি যে উগ্রতা এর ভিতরে দেখাইছেন এটা মোটেই ঠিক করেন নাই। যে জায়গায় আপনি আমানতই বোঝেন নাই মিয়া, আপনি আইছেন বেনজির হক চিশতির বল ধরতে। আমি বেনজির হক চিশতির কিন্তু প্রশংসা করতেছি না, আপনার যে নিন্দা করতেছি তাও না, কিন্তু আপনার উগ্রতা দেখা ফকির আলী থাকে না, তাই ভিডিও করতে বাধ্য হইলাম। আমি ভিডিও করি না বহুদিন হইল, ভিডিও করি না, করবো না, কারণ এটা আমার ব্যবসা করে খাইতে হবে না।
আমি রাজমিস্ত্রি কাজ করে খাই, ভালোই চলে। যাই হোক, আপনারা যা কিছু করতেছেন আমার মনে হয় যে পীর সাহেব আপনারা দুইজনই নাই, চলে না। বেনজির হক চিস্তিরও চলে না। আপনি কাজে জাবির সাহেব যে বললেন যে আমানত নিজের ইচ্ছা শক্তি, আরে বড়া আমানত চিনো নাই, আমানত নিজের ইচ্ছা শক্তি না। আমানত তাকে বুঝা নাও। বাবা জাহাঙ্গীর কি আমানত আপনি ইচ্ছা শক্তি বুঝাইছে? যদি বুঝায় থাকে বাবা জাহাঙ্গীর ভুল করছে, ভিডিওর ভিতরে বলে দিলাম। আর যদি আপন ইচ্ছা শক্তি আমানত না হয়, না বলে থাকে, তাহলে আপনি ভুল বুঝছেন নিয়ে।
এই যে এখানে আমার একটা খটকা, কি বলতেছেন কাজী জাবের সাহেব, বুঝে বলতেছেন রূহ আল্লাহ নিজেই, কিন্তু বিষয়টা আপনি বলতেছেন। এই যে এখানে আমার খটকা, কাজী জাবের সাহেব আপনি বলতেছেন রূহ আল্লাহর আদেশ, রূহ নাজিল হয়, কিন্তু এখানে আমার খটকা কাজী জাবের সাহেব, রূহ আল্লাহর আদেশ, রূহ নাজিল হয়, রূহ নিক্ষেপ করা হয়, রূহ ফুৎকারে দেওয়া হয়, ভালো। আপনি বলতেছেন রূহ আল্লাহ নিজেই। আমি বলবো কাজী জাবের সাহেব রূহ সম্বন্ধে আপনার ধারণা নাই, রূহ আল্লাহ নিজে কখনো না। আমি বলবো কাজী জাবের সাহেব আপনার ধারণা জন্মায় নাই, বড় সাধক হইতে পারেন, রূহ আল্লাহ কখনো নিজে হইতে পারে না। তারপরে টুক বলেন শুনি।